কালকে হলো সৌরভের বার্থডে, আর আজকে রাতে এখন আমি বসে পড়েছি সৌরভের বার্থডে গিফট তৈরি করতে, কারণ আমি এই বছর ওর বার্থডেতে ওকে গিফট করতে চলেছি আমার ওর দুজনেরই খুব ফেভারিট একটা ছবি, যেটা আমি নিজে নিজে আঁকবো। এখন গত 10 বছর পর আমি ছবি আঁকতে চলেছি, তো বিশাল নার্ভাস ছিলাম আর এক্সাইটেডও বিশাল লাগছিল। বাই দ্য ওয়ে, এই ছবিটা তোমরা অনেকেই দেখেছো, এটা হচ্ছে আমার জন্মদিনে তোলা ছবি, আর এটাই আজকে আমি আঁকবো। বাট ছবিটা আঁকতে গিয়ে আমি বুঝতে পারি যে আমি খুবই ভুল একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, কারণ আমি প্রপারলি ছবিটা আঁকতেই পারছিলাম না, শুধু শুধু খাতার পাতা নষ্ট হচ্ছিল। কিছুদিন আগে চ্যাট জিপিটি থেকে যে গিবলি আর্ট হচ্ছিল না, আমি না ওরকম টাইপেরই কার্টুন ছবি আঁকবো ভেবেছিলাম, বাট জানি না কেন আমার ছবিটা না একটু বেশি ভয়ঙ্কর দেখতে লাগছিল। পুরো আঁকাটা শেষ করার পর তারপরেও কিন্তু আমি গিভ আপ না করে পুরো ড্রয়িংটা কমপ্লিট করি, এই আশায় যে কালার করলে হয়তো ছবিটা দেখতে ভালো লাগবে। তো ড্রয়িংটা কমপ্লিট হওয়ার সাথে সাথেই আমি কালার নিয়ে বসে পড়ি। আর এই বছর আমি একটা ইউনিক ফটো ফ্রেম অর্ডার করেছি, যেটার ভিতরে কিন্তু আমি আরো অনেক কিছু রাখতে পারবো আমার ড্রয়িং এর সাথে সাথে। আর এই ফটো ফ্রেমটার লিংক দেখো আমি এই ভিডিওর উপরে দিয়ে দিয়েছি, তোমরা কেউ নিতে চাইলে লিংকে ক্লিক করে কিনে নিতে পারো। বাই দ্য ওয়ে, আমার ড্রয়িংটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এখনো কিন্তু এটা পুরো কমপ্লিট হয়নি, পুরো গিফটটা কমপ্লিট হওয়ার পর কিরকম দেখতে লাগলো সেটা জানতে গেলে লং ভিডিওটা অবশ্যই দেখে নিও, যেটা আমাদের চ্যানেলে অলরেডি পোস্ট হয়ে গেছে।